আমি এর আগে কখনোই এরকম ভাবে কোনো ছেলের সাথে দেখা করতে আসিনি, কারণ জানোই তো আজকালকার পরিস্থিতি কেমন। দেখো, আমিও আর 5টা ছেলের মতো না। আসলে আমার তোমাকে দেখে ভালো লেগেছিল, তার জন্যই তোমাকে এসএমএস করেছিলাম। আচ্ছা, তো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর আমার মা, বাস এই আমার পরিবার। তা বলো, তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা থাকি। বেশ ভালো। তা তোমার বাবা কি করে? আমার বাবা আমার বাবা তো পুলিশে, এই তো হরিঙ্গাটাতেই পোস্টিং। পুলিশ না? আবার হরিণঘাটা থানায়? কেস খেয়ে গেলাম রে ভাই। বলনি কেন? কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে কেন? আবার কে আসছে? কাকে খুঁজছো তুমি? বাবা। বাবা? কোথায় বাবা? তোমার বাবা পার্কে কি করছে? পার্কে কি করতে আসছে? উনি কি সাথে সাথে আসে নাকি তোমার? না না, আমার বাবা তো আমার সাথে আসেনি, আমি জানিও না এখানে আমার বাবা কি করছে। এই সরি সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আসলে আমার কাজই হচ্ছে মেয়েদের নাম্বার নিয়ে চান্স নেওয়া। আজকে মনে হচ্ছে আমি কেস খেয়ে গেছি। দেখা হবে, আর দাঁড়াও, ডিস্টার্ব করবো না, চলে গেলাম। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও। তোমার প্ল্যানটা না বাবা বেস্ট ছিল, দেখো কিভাবে ছাপড়িটা ওখান থেকে দূরে পালালো। আরে আমার ক্যারেক্টারটা নকল, বাবা তো তোর আসল। কলেজ জীবনে এমন কত নাটক করেছি। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমি একে কিভাবে যে হ্যান্ডেল করতাম আমি নিজেই বুঝতে পারছিলাম না। আরে এইসব ছেলেগুলো কি বলতো, গ্যাস বেলুনের মতন, একটু খোঁচা দিলেই ফুস হয়ে যায়। এটা প্রথমে কি করে বলতো, ভালো ভালো মেয়েগুলোকে ট্র্যাপ করে, তারপরে ট্র্যাপে ফেসে গেলেই মেয়েগুলোর সাথে যা খুশি তাই করে। অনেক হয়েছে, এবার বাড়ি চ। আমার সাথে এমন কিছু হবে না, কেন জানো? কারণ আমার সাথে তুমি আছো।